আসসালামু আলাইকুম। ইসলাম শিক্ষা প্রথম পত্র। তো ইসলাম শিক্ষা প্রথম পত্র থেকে আজ আমরা এমসিকিউ, মোস্ট ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো রয়েছে ইসলাম শিক্ষা প্রথম পত্রে, সেগুলো আমরা আপনার সামনে আজ উপস্থাপন করব। তো এই এমসিকিউগুলো আসলে প্রত্যেকটা বোর্ড থেকে সব থেকে বেশিবার আসা যে এমসিকিউগুলো রয়েছে, আমি সেগুলো কালেক্ট করে আপনাদের সামনে এখন উপস্থাপন করব। তো ভিডিওটি দেখলে আপনাদের আসলে অনেক এক্সপিরিয়েন্স হবে এমসিকিউ সম্পর্কে। তো চলুন দেখি ইসলামের শিক্ষা কোথা থেকে শুরু হয়। মক্কা থেকে। ইসলামী সংস্কৃতির মূল ভিত্তি কি? কুরআন ও সুন্নাহ। ইসলামী সংস্কৃতির মূল উদ্দেশ্য কি? নৈতিকতা শিক্ষা। তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে নৈতিকতায় উত্তম, এটি কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী সংস্কৃতির একটি দিক হলো সত্যবাদিতা। ইসলাম শিক্ষা কোন মূলনীতির উপর প্রতিষ্ঠিত? আল্লাহ ভীতি। ইসলামে জ্ঞান অর্জন কি? ফরজ। ইসলামী সংস্কৃতিতে গান বাজনার স্থান নিরুৎসাহিত। ইসলামী সংস্কৃতির উৎস কয়টি? দুইটি। ইসলাম শিক্ষা কোন জিনিসকে বেশি গুরুত্ব দেয়? অন্তরের পরিশুদ্ধতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সমাজের সংস্কার করেন? জাহিলি। ইসলামী সংস্কৃতিতে কোনটি নিষিদ্ধ? গীবত। ইসলামী সভ্যতার কেন্দ্র কোথায় গড়ে উঠেছিল? দামেস্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আচরণ কী ছিল? ইসলামী সংস্কৃতির মধ্যে উত্তম নমুনা। ইসলাম কোন ধরনের সংস্কৃতিকে উৎসাহিত করে? নৈতিক সংস্কৃতি। ইসলামে শিক্ষা অর্জনের নির্দেশ দেওয়া হয়েছে নারী পুরুষ সবার জন্য। ইসলামী সংস্কৃতিতে পরিবার কেমন হওয়া উচিত? শান্তিময়। ইসলামে জ্ঞান অর্জনের মূল উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি। ইসলামে সংস্কৃতির সংজ্ঞা কোনটির সাথে বেশি মিলে যায়? জীবনের আদর্শ পদ্ধতি। এরপর রয়েছে ইসলামে ব্যক্তি জীবনের মূল উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন। ব্যক্তিত্ব গঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? নৈতিকতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিত্বের দিক থেকে কেমন ছিলেন? ন্যায়পরায়ণ। একজন প্রকৃত মুসলমানের জীবনে কি থাকা উচিত? সততা। ইসলাম ব্যক্তি জীবনে কোনটির ওপর জোর দেয়? অন্তরের পবিত্রতা। ইসলাম জীবনের কোন কোন দিককে প্রভাবিত করে? সব দিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন গুণটি আমাদের ব্যক্তি জীবনে অনুসরণীয়? ক্ষমতাশীলতা। আত্মশুদ্ধি অর্জনের জন্য কি জরুরি? তাকওয়া। ইসলাম কোন ধরনের আচরণকে উৎসাহ দেয়? সদাচরণ। ভালো চরিত্র গঠনের উৎস কি? আল্লাহ ভীতি। এরপরে ইসলামের সমাজ ব্যবস্থার ভিত্তি কি? পরিবার। তো আমি আগেই বলেছি, আমি সবথেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেই এমসিকিউগুলো আপনার সামনে উপস্থাপন করছি। তো ভিডিওটি অবশ্যই আপনার জন্য ফরজ, কারণ আমি জানি এইচএসসি পরীক্ষায় সেইভাবে আসলে কেউ লেখাপড়া করে না, বাট এই ভিডিওটি দেখলে আপনি মোস্ট ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো সেগুলো পেয়ে যাচ্ছেন। তো অবশ্যই ভিডিওটি আপনার দেখা উচিত, কারণ সারাটা জীবন তো ফাঁকি মেরেই গেলেন। জাস্ট 10টা মিনিট যদি মনোযোগ দিয়ে আপনার উপকৃত হন, তাহলে বুঝতেই পারছেন 10টা মিনিটের মূল্য কতটুকু। তো ভিডিওটি অবশ্যই দেখুন, সাবস্ক্রাইব করার দরকার নেই, জাস্ট ভিডিওটি দেখে আপনি উপকৃত হলেই হবে। কারণ ভিডিওটি মেক করতে আমার আসলে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক বোর্ড ঘাটাঘাটি করে এমসিকিউগুলো তৈরি করতে হয়েছে।
তো বুঝতেই পারছেন। তো আপনি দেখে সুন্দর একটা রেজাল্ট করেন, এইটাই আপনার কাছে আমার প্রত্যাশা। তো এরপরে রয়েছে ইসলামে পরিবার কিসের প্রতীক? শান্তি ও নিরাপত্তা। ইসলামে বিবাহ কি? একটি ইবাদত। কুরআনে বিবাহকে কি বলা হয়েছে? বন্ধন। পরিবার গঠনের প্রথম ধাপ কি? বিবাহ। ইসলামে স্ত্রী ও স্বামীর সম্পর্ক কেমন হওয়া উচিত? সহানুভূতিশীল। ইসলামে কাকে পরিবার প্রধান হিসেবে ধরা হয়? স্বামী। সন্তানের প্রতি পিতামাতার প্রধান দায়িত্ব কি? সুশিক্ষা দেওয়া। সন্তানের প্রতি সবচেয়ে বড় হক কি? ইসলামী শিক্ষায় গড়ে তোলা। স্বামী স্ত্রীর সম্পর্কের ভিত্তি কি হওয়া উচিত? প্রেম, দয়া ও সহযোগিতা। ইসলামে সমাজের মূল ভিত্তি কি? পরিবার। ইসলামে সমাজের প্রধান উদ্দেশ্য কি? শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা। ইসলামে মানুষের সামাজিক অধিকার কাকে বলা হয়? হক। ইসলাম অনুযায়ী কোনটি অপরাধ? অন্যের সম্পদ চুরি করা। ইসলামে দরিদ্রদের সাহায্য করার জন্য কোন ব্যবস্থা আছে? যাকাত। ইসলাম কি শিক্ষা দেয়? সমাজে ন্যায় বিচারের বিষয়ে ন্যায় বিচার করা ফরজ। ইসলামে প্রতিবেশীর প্রতি করণীয় কি? সাহায্য, সম্মান। ইসলামে একে অপরের প্রতি মিথ্যার বিচার কি? নিষিদ্ধ। ইসলাম সমাজে অর্থনৈতিক ভারসাম্য কিভাবে নিশ্চিত করে? দান ও যাকাতের মাধ্যমে। ইসলামে মাদকদ্রব্য ব্যবহার কেমন? নিষিদ্ধই। সমাজে সঠিক শিক্ষা কেন গুরুত্বপূর্ণ? সমাজ উন্নয়নের জন্য। ইসলামে অর্থব্যবস্থার মূল উদ্দেশ্য কি? অর্থের ন্যায়সঙ্গত বণ্টন। ইসলামে সম্পদ অর্জনের বৈধ মাধ্যম কি? সততা ও ন্যায়পরায়ণতা। যাকাত কি? অর্থের নির্দিষ্ট অংশ দান। ইসলামে মুনাফা অর্জন কেমন হওয়া উচিত? ন্যায়সঙ্গত ও সীমিত। ইসলামে কি ধরনের সম্পদে কর আরোপ করে? সম্পদের নির্দিষ্ট অংশে। ইসলামে কিসের ওপর নিষেধাজ্ঞা আছে? সুদ বা ব্যাজ। সুদ কি? ধার থেকে নেওয়া অতিরিক্ত অর্থ। ইসলাম অর্থে কি গুরুত্ব দেয়? ন্যায় ও সাম্য। ইসলামে দরিদ্রদের জন্য কোনো ব্যবস্থা আছে? যাকাত ও সদকা। ইসলামে অর্থনৈতিক ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠিত হয়? কর ও দানের মাধ্যমে। ইসলামে দেশ ও জাতির মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত? বন্ধুত্বপূর্ণ ও ন্যায়সঙ্গত। ইসলাম কোনো জাতিগত বৈষম্য মেনে নেয় না। ইসলামে শান্তি প্রতিষ্ঠায় কি গুরুত্ব দেওয়া হয়? অনেক বেশি। ইসলামে যুদ্ধের উদ্দেশ্য কি হতে পারে? অন্যায় প্রতিহত করা ও শান্তি প্রতিষ্ঠা। ইসলাম কি বলে অন্যের দেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে শত্রুতাপূর্ণ হওয়া উচিত নয়? ইসলাম কি জাতির মধ্যে বৈষম্য প্রশ্রয় দেয়? না। ইসলামে আন্তর্জাতিক সম্পর্কের মূল ভিত্তি কি? ন্যায় ও মানবিকতা। ইসলামে পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত? ন্যায়সঙ্গত ও মানবিক। ইসলাম কোনো জাতির প্রতি শ্রেষ্ঠত্ব প্রদান করে? ঈমানদার ও নৈতিক। ইসলাম কাদের অধিকার সম্মান করতে বলা হয়েছে? সকল মানুষের। তো আপনি এমসিকিউগুলো এই ভিডিওটি থেকে অনেকটা 50% মতো কমন পাবেন, কারণ 100% কোনোদিনই সম্ভব নয়। তো এখন বাকি রয়েছে ক খ। তো ক খ হলে গ ঘ বানিয়ে লেখা সম্ভব। তো ক খর জন্য আমি আরও একটি ভিডিও তৈরি করেছি, যা এই ভিডিও শেষে দেওয়া রয়েছে। তো ওই ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ ওই ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো ক খর জন্য প্রযোজ্য সেই প্রশ্নগুলো ওই ভিডিওতে দেওয়া রয়েছে। তো অবশ্যই ওই ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর সুন্দর একটি লাইক করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।